হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ আমাদের সপ্তম দিন। আজ আমরা যাচ্ছি তাওয়াং থেকে ধিরাং। ট্রাভেল করতে হবে প্রায় 130 কিলোমিটার পথ। প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা যে পথে তাওয়াং যাব আবার সেই পথেই ফিরে আসব। ধিরাঙে আমাদের হোটেল প্রি বুক করা আছে, সেখানেই আজ রাত্রি যাপন। ভিডিওটা দেখতে থাকুন। আজ আপনাদের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অফবিট প্লেসের সন্ধান দেব। সেখানকার কিছু হোটেলের নাম্বারও দেব, আর ভিডিওর মাঝে ধিরাঙেরও কিছু হোটেলের কন্ট্যাক্ট নম্বর শেয়ার করব। যাই হোক, সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়লাম ধিরাঙের উদ্দেশ্যে। পথে যে স্পটগুলো পড়বে সেগুলো আসার সময় আমরা ঘুরে নিয়েছি, তাই যাওয়ার সময় আর সেই স্পটগুলিতে সময় নষ্ট করছি না। জং ফলস পেরিয়েই আমরা পৌঁছলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। পথের জার্নি কিছুটা লাঘব করার জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। সেনা ক্যান্টিন থেকে একটু কফি খেয়ে নিজেদের চাঙ্গা করে নিয়ে আবার রওনা দিলাম। মনটা একটু ভারাক্রান্ত। পেছনে পড়ে রইল তাওয়াং, জং ফলস, যশবন্তগড়। এরপর আমরা একেবারে পৌঁছে গেলাম সেলা পাসে। যেহেতু যাওয়ার সময় সেলা পাসে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলাম, তাই আর বেশি সময় এখানে ব্যয় করব না, এটাই ইচ্ছে ছিল। কিন্তু সেলা টপ, সেলা পাস, সেলা লেকের মতো অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই স্থানটিকে পাশ কাটিয়ে যাওয়া প্রায় অসম্ভব। পায়ে হেঁটে তাই জায়গাটা আবার ঘুরে নিলাম। সেনা ক্যান্টিন থেকে ম্যাগি খেয়ে চাঙ্গা হয়ে নিলাম, আর সেনা ক্যান্টিনের হিটারে নিজেদের গা গরম করে নিয়ে রওনা দিলাম ধিরাঙের দিকে। আমরা দুপুর 1টা নাগাদ পৌঁছলাম ধিরাঙের প্রি বুক করা হোটেলে। হোটেলের ফর্মালিটিস পূরণ করে একটু রেস্ট নিয়ে 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম ধিরাঙের সাইট সিনিংয়ের জন্য। আমরা প্রথমেই পৌঁছে গেলাম ধিরাং মনেস্ট্রিতে। ধিরাং বাজার থেকে একেবারেই নিকটে পাহাড়ের একেবারে ওপরে অবস্থিত দৃষ্টিনন্দন এই মনেস্ট্রি। এই মনেস্ট্রির নাম থুপসুং দর্গে মনেস্ট্রি। অনেকটা পরিসর জুড়ে অবস্থিত এই মনেস্ট্রিটি। রঙিন ফুল বাহারি গাছে সজ্জিত। এখান থেকে আপনারা সম্পূর্ণ ধিরাং শহরটা দেখতে পাবেন। পর্যটকরা চাইলে ধিরাং মনেস্ট্রিতে রাত্রি যাপনও করতে পারেন, তার সুবন্দোবস্তও আছে। বেশ অনেকটা সময় লাগে এই মনেস্ট্রিটা ঘুরতে। নিচে আছে প্রেয়ার হল আর উপরে ক্যাফেটেরিয়া। অপূর্ব মনোরম এই পরিবেশে যত খুশি ছবি তুলতে পারেন। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা এবার এগোলাম সাংতি ভ্যালির দিকে। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম আপনাদের একটা অফবিট প্লেসের সন্ধান আজ দেব। ধিরাং থেকে দূরত্ব মাত্র 13 কিলোমিটার। রাস্তাটি একেবারে ধিরাং নদীর পাশ দিয়ে। আমার সাজেশন থাকবে আপনারা ধিরাঙে নাইট স্টে না করে এই সাংতি ভ্যালিতে নাইট স্টে করুন। ধিরাং বাজার ঘিঞ্জি, নোংরা এবং যথেষ্ট কোলাহলপূর্ণ। হোটেলগুলিতে খাবারের দামও বেশ চড়া। সাংতি ভ্যালি এলাকাটি সাংতি নদীর তীরেই অবস্থিত। পূর্ব হিমালয়ের সুউচ্চ পর্বত দ্বারা বেষ্টিত। কোলাহলমুক্ত মনোরম পরিবেশে আপনারা চাইলে রিভারসাইড ক্যাম্পেও থাকতে পারেন। এখানে পর্যটকদের জন্য অনেক হোমস্টে গড়ে উঠেছে, আর পাহাড়ের কোলের ভ্যালিতে গড়ে উঠেছে চাষাবাদ। কিউই, অ্যাপ্রিকট, কমলালেবুর বাগান তো আছেই বিস্তীর্ণ এলাকা জুড়ে। দেখতেও খুব সুন্দর লাগে। আর আপনি যদি শীতকালে যান, দেখা মিলবে পরিযায়ী কালো গলার সারস পাখিদের। সাংতি নদীর ওপর একটি স্টিলের ব্রিজ আছে। চারপাশে সুউচ্চ পাহাড় আর মাঝে ভ্যালি। ঠিক আপনি যেমন কল্পনা করছেন ঠিক তেমনটিই যেন এই সাংতি ভ্যালি। এই নদীর পাশেই বিশেষ এক ধরনের স্পাইসের দেখা মিলবে, যাকে দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও আদবেও কিন্তু গোলমরিচ নয়। এর স্থানীয় নাম জাভরাং। এর ইংরাজি সমার্থক তিমুর, যা মূলত মাটন রান্নায় ব্যবহৃত হয়। অনেকে একে নেপালি গরম মশলাও বলে থাকেন। ধিরাং বাজারটিও বেশ বড়। ধিরাং বাজার থেকে আমরা বাঁশের তেল আচার আর তিমুর কিনে নিলাম। আপনারাও চাইলে একটু দরদাম করে কিনে নিতে পারেন। ধিরাং মনেস্ট্রি ছাড়া ধিরাঙে দেখার সেরকম কিছু একটা নেই।
তাই আমি সাজেস্ট করব আপনারা সাংতি ভ্যালিতেই নাইট স্টে করুন। আগামীকাল আমরা যাব দিরাং থেকে ভালুকপং। দীর্ঘ পথ, মাঝে দেখে নেব ম্যান্ডেলা টপ আর হেরিটেজ ভিলেজের মতো দুটো অফবিট প্লেস। হয়তো অরুণাচল প্রদেশ ভ্রমণের অন্য কোনো ভিডিওতে আপনারা এই স্পট দুটি দেখতে পাবেন না, তাই আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের সবকটি ভিডিও দেখতে থাকুন, আরও ইনফরমেশান আপনাদের দিতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটা আর লেন্দি করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।